এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল স্বপ্নের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ সকাল থেকেই কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, দিনটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আজকে বাজার থেকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে লোটে মাছ। আর এই বৃষ্টির দিনে বেশ ঝাল ঝাল করে মাছের ঝাল দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালোই লাগে। তো আমি এটা আজকে বানাবো, তো সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর দেখো কিভাবে আমি বানাচ্ছি। এখানে দেখো লোটে মাছ পরিষ্কার করে ধুয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। আর এখানে মশলা করে রেখেছি আদা বাটা, পেঁয়াজ আর রসুন দিয়ে একটা পেস্ট করে রেখেছি। টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা যা যা লাগে সব সাজিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হোক, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে মাছটা আমি ভাজবো। আমি একটু আটা নিয়ে নিয়েছি, আটার মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে মিক্স করে নিয়েছি। এবার একটা একটা করে মাছ ওই আটার মধ্যে আমি দিয়ে এপিট ওপিট করে ভালো করে আটাটা মাখিয়ে নিয়ে গরম তেলে মাছগুলো ভেজে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে মাছ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে যদি তোমরা মাছটা ভাজো তাহলে মাছটা কিন্তু ভাঙবে না, কারণ লোটে মাছ কিন্তু খুব নরম হয়। একটু এপিট ওপিট করে ভেজে নিতে হবে সুন্দর করে লাল লাল। আমি একটা একটা করে মাছ আটার মিশ্রণটার মধ্যে মাখিয়ে ছেড়ে দিলাম। এবারে আস্তে আস্তে করে উল্টে নিতে হবে মাছগুলো। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা ব্রাউন কালার হয়ে আসলেই নামিয়ে দেবে। দেখো একটা মাছও কিন্তু ভাঙছে না, আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি মাছগুলো। তোমরা চেষ্টা করবে এইভাবে আটার কোট করে করে মাছগুলো ভেজে নিতে। যেহেতু আটার মধ্যে আমি নুন আগে থেকে দিয়ে রেখেছি, তাই মাছগুলোতে আমি নুন মেশালাম না। তো দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে মাছগুলো, একটা মাছও কিন্তু ভাঙেনি ভাজতে গিয়ে। এবার আমি কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। দেখো সুন্দর করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 1.5খানা পেঁয়াজ নিয়েছি, 6-7টা রসুন নিয়েছি আর 2 টুকরো আদা নিয়েছি। নিয়ে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো নুন পরিমাণ মতন, এবার দেব হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গুঁড়ো লঙ্কা। দেখো সব গুঁড়ো মশলাগুলো আমার এর মধ্যে দেওয়া হয়ে গেছে। আমি ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে, না হলে কাঁচা গন্ধ বেরোবে। বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে এবার দেখছি তলায় ধরে যাচ্ছে, তো আমি হালকা করে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, বেশি জল দেব না। দেখো গ্রেভিটা সুন্দর করে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি একটা একটা করে মাছ ছেড়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করবে না, লো ফ্লেমে আস্তে করে বসিয়ে রাখবে।
একটু নাড়াচাড়া করে নিলাম যাতে মাছে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। দেখো হয়ে এসেছে। এবার আমি নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একদম রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর এই রকমভাবেই মাখা মাখা করে তোমরা রান্নাটা করবে। দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে লোটে মাছের ঝাল। এবার আমি নামানোর পরে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে। আর এটা কিন্তু এইরকমই মাখা মাখা টাইপের হবে একদম, তবেই খেতে ভালো লাগবে। মাছগুলো দেখো একদম গোটা গোটা রয়েছে, একটা মাছও কিন্তু ভাঙেনি। তো এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে নেবে, দেখবে গরম ভাতে খেতে খুব ভালো লাগবে। আর যদি আমার রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার যেহেতু নতুন চ্যানেল বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, তাহলে আমি নিত্য নতুন রান্না আনতে আরও আগ্রহী হব। আর তোমরা নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে আমার নতুন নতুন রান্নাগুলো তোমাদের চ্যানেলে চলে যাবে।